হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো তালমা রোমিও জুলিয়েট বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা প্রায় 5টা শোজের একটা এপিসোড। তো 5টা এপিসোডের একটা শো, তো কেমন হলো শোটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম এই ছবির স্টোরি লাইন নিয়ে যদি একটুখানি করে বলি, তো এখানে দুটো দুজনের মধ্যে ভালোবাসা দেখানো হচ্ছে। তাদের মধ্যে যে দুজন ফ্যামিলির মধ্যে যে ইনভলভমেন্টটা আছে, যাদের দুজনের মধ্যে ভালোবাসা দেখানো হচ্ছে, তাদের যে ফ্যামিলির যে ইনভলভমেন্টটা, সেখানে একটা সমস্যা আছে। তো এই সমস্যাটা কি, এখানে ভিলেনিশ যে ব্যাপারটা বা বলতে পারো রোমিও জুলিয়েটের যে কনসেপ্টটা, সেই জিনিসগুলোকে কিভাবে এখানে হোমাজ দেওয়া হয়েছে। তো এর বেশি আনতে হলে তোমাদেরকে এই সিরিজটা কন্টিনিউ করতে হবে হইচই গিয়ে। এখানে এই সিরিজের পজিটিভ নেগেটিভ দিক, এই সিরিজের পজিটিভ পয়েন্ট প্রথম হচ্ছে এই সিরিজের পারফরমেন্স ডিপার্টমেন্টে প্রত্যেকজন নিজের জায়গায় দারুণ কাজ করেছে। এখানে স্পেশালি যদি আমি মেনশন করি, এখানে অনির্বাণ ভট্টাচার্য, সে তার প্রতি এক্সপেকটেশনও ছিল যে সে যেরকম এই কাজটাকে নিয়ে আসবে, এই কাজের ক্যামেরা ওয়ার্ক বা তার যে কাজের যেগুলো আমরা খুব পছন্দ হয়ে থাকি, যারা কালারফুল জিনিসপত্র যেগুলো দেখানো হয়, সেই জিনিসগুলো এখানে থাকবে। তো সেগুলো একদম অন পয়েন্ট। তো তার ডিরেকশন ছিলই, তার সাথে সাথে অনির্বাণ ভট্টাচার্যর পারফরমেন্স এবং ছবির শেষ ভাগ দুটো, মানে শেষের ভাগের দুটো এপিসোড মারাত্মক ছিল। এবং সেখান থেকে ওয়েব সিরিজটা যেরকম আমরা শুরু করি এবং যেরকম পিক লেভেলে নিয়ে যায় ওয়েব সিরিজটাকে, সেই পর্যায়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় ওয়েব সিরিজটা, সেটা কিন্তু ব্যাপক। তো অনির্বাণ ভট্টাচার্য, তার পারফরমেন্স, সে যেরকম স্ল্যাঙে কথা বলছে, সেগুলো দুর্দান্ত। এর সাথে সাথে দুর্বার শর্মা এবং জয়দীপ, এরা নিজের জায়গায় ব্যাপক কাজ করেছে। এই সিরিজের প্রত্যেকটা পোর্শনে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সিচুয়েশন বলো বা প্রত্যেকটা জায়গায় ছোট ছোট অনেক এরকম রোল আছে, যাদের পুরো থ্রু আউট ওয়েব সিরিজের মধ্যে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে না, কিন্তু সেই ক্যারেক্টারগুলো এতটা ইম্প্যাক্টফুল বা তাদের পারফরমেন্সগুলো এতটা ইম্প্যাক্টফুল, সেগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এর সাথে সাথে যেটা বললাম, সিরিজের বেস্ট পার্ট হচ্ছে এই সিরিজের ক্যামেরা ওয়ার্ক বা কালারফুলি জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেগুলো খুব ভালো। সেটা সন্ধ্যের মধ্যে কখনো শ্যুট করা হোক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে খুব ব্যাপকভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে। এর সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে, বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটাকে তো দারুণভাবে লেখা হয়েছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে প্রিপারেশন বা বিল্ড আপ দেওয়া, সেইগুলো কিন্তু এখানে দুর্দান্তভাবে রাখা হয়েছে। রোমিও জুলিয়েটের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিছুটা জায়গায় আমাকে ইমপ্রেস করে, কারণ তাদের যে কেমিস্ট্রিটা বিল্ড আপ হচ্ছে, কখনো সেটা ওয়ার্ক করছে, কখনো ওয়ার্ক করছে না, এটা প্রচন্ড পরিমাণে ল্যাক করে পুরো ওয়েব সিরিজ জুড়ে। কিন্তু আলটিমেটলি সিরিজটা এমন একটা পর্যায়ে গিয়ে নিয়ে যায়, যেখানে মনে হয় যে হ্যাঁ, তাদের পারফরমেন্স থ্রু আউট সিরিজ জুড়ে বিয়ন্ড ছিল না, কিন্তু আমার মনে হয় যে ঠিকঠাক ছিল। যেটা আমরা কিছু কিছু জায়গায় খামতি দেখছিলাম, সেটা লাস্টের দিকে এসে মনটা ভরে যায়। এছাড়া এই সিরিজের সাথে তোমাদেরকে একসাথে হতে গেলে বা এই সিরিজ বেশি এঙ্গেজিং দেখতে গেলে, এই সিরিজের মেন ডায়লগ ডেলিভারি বা এই জিনিসগুলি বেশ কিন্তু ভালো লাগে। এর পরে যে নেগেটিভ পয়েন্টে যদি এই সিরিজের আসি, এই সিরিজের মূল যেটা নেগেটিভ পয়েন্ট আমার লাগে, সেটা হচ্ছে এই সিরিজে আমি বললাম যে কেমিস্ট্রি বিল্ড আপটায় একটু সমস্যা দেখা যায়। মানে দুটো ক্যারেক্টার যাদের কেউ, এবার যদি এই সিরিজের নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কথা বলি, মূলত এই সিরিজের যে নেগেটিভ পয়েন্টগুলো আমার বিশেষত লেগেছে, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমি যেটা বললাম যে এখানে যে মূল প্রোটাগনিস্ট যাদের দেখানো হয়েছে, তাদের যে কেমিস্ট্রি বিল্ড আপটা, সেটা কিন্তু ঠিকঠাকভাবে এই থ্রু আউট সিরিজের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারেনি আমার মতে। এবং এর সাথে সাথে যেহেতু তাদের ইম্প্যাক্টনেসটা নেই, তো সেখানেতে কোথাও গিয়ে অনেক কিছু জিনিস খুব আননেসেসারি মনে হয়। যেমন অনেক কিছু এমন এমন সিকোয়েন্স আছে, যেগুলো এই ওয়েব সিরিজে যদি নাও থাকতো, তাহলে সেরকম বিশেষ করে যে ওয়েব সিরিজের মধ্যে নতুনভাবে কিছু ইম্প্যাক্ট ফেলতে পারবে, বা এইগুলো না থাকলেও যে খুব বেশি ইম্প্যাক্ট পড়তো, সেরকমও কিন্তু নয়। এবং যার দরুন প্রবলেম এটা হয়েছে যে এই সিরিজটা যখন শুরু হয়, শুরুর মানে দু তিনটে যে এপিসোড থাকে শুরুর দিকে, তখন এই ওয়েব সিরিজের সাথে কানেক্ট করতে কিন্তু অডিয়েন্সের প্রচণ্ডভাবে টাইম লাগবে। মনে হবে যে সিরিজটা খুব লেন্থ ওয়াইজ খুব বড় হয়ে যাচ্ছে, গল্প একদম এগোচ্ছে না, খুবই ফ্ল্যাট ওয়েতে জিনিসগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেইগুলো বারবার মাথার মধ্যে এই ব্যাপারগুলো থাকবে। ওভারঅল আমি বলবো যে এটা একটা ভালো ওয়েব সিরিজ, কারণ লাস্ট যে দুটো এপিসোড যেখানে দেখানো হয় এবং যেরকমভাবে শেষ হয় এবং যেরকম পিক লেভেলে নিয়ে যায় ওয়েব সিরিজটা নিজে, তো সেখান অনুযায়ী মনে হয় যে হ্যাঁ, ওয়েব সিরিজটা যেরকম ডিমান্ড রেখেছিল এবং লাস্টে এসে কিছু একটা খেলা ঘুরবে, যেটা আমরা এক্সপেকটেশন রাখছিলাম, সেটা অ্যাট দি এন্ড হবে। তো এটা একটা ভালো ওয়েব সিরিজ, একবার ওয়াচের জন্য তো অবশ্যই ভালো। তো অবশ্যই ওয়েব সিরিজটা তোমরা দেখতে পারো। আর তোমাদের কি বক্তব্য, কি রিয়াকশন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।